হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ এবং ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ, আলু আর আস্ত জিরা দিয়ে অসম্ভব মজার রেসিপি তৈরি করে দেখাবো। বিকেলে চায়ের সাথে কম সময়ে কম উপকরণে ঝটপট যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তাগুলো। আর এই স্ন্যাক্সগুলো খেতে কতটা মজার হয় আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আশা করছি আজকের এই স্ন্যাক্সগুলো সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি আগের থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আলতো হাতে ভালো করে কচলে নিব, এতে করে পেঁয়াজগুলো ঝরঝরে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব বড় সাইজের একটি গ্রেট করা আলু। আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি দিয়ে দিব, হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, কারণ পেঁয়াজ আর লবণ থেকে অনেকটা পানি বের হয়ে এগুলো নরম হয়ে যাবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। চালের গুঁড়ো একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি হাত ধুয়ে 2 হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। এরপর 2 হাতে তালুর মধ্যে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আমি আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজেই তৈরি করে নিলাম পেঁয়াজ, আলু আর চালের গুঁড়া দিয়ে অসম্ভব মজার স্ন্যাক্সটি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে দারুণ মজার। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে চাউলের গুঁড়ো আর আলু দিয়ে খুব সহজে ইউনিক একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিগুলো তৈরি করা খুবই সহজ, খেতেও হয় দারুণ স্বাদের। একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে জিরাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আবারও সামান্য নেড়েচেড়ে দিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এরপর দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
এবং পানির মধ্যে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চাউলের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব। মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টি ম্যাশ করা সিদ্ধ আলু। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে মথে নাস্তার জন্য একটি সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন আমি নাস্তা তৈরির জন্য একটি জালি নিয়ে নিব। এরপর জালির মধ্যে সামান্য তেল মাখিয়ে নিব। এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব। এরপর জালির মধ্যে নিয়ে এভাবে চাপ দিয়ে হালকা ঘুরিয়ে ডিজাইন করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার শেপ একই রকম ভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিতে হবে। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে একটু সময় নিয়ে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিয়েছি চাউলের গুঁড়া আর আলুর এই মজাদার স্ন্যাক্সগুলো। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে। দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয়, খেতেও হয়েছে অনেক মজার। আলু আর চাউলের গুঁড়ার এই স্ন্যাক্সগুলো একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। একটুখানি সসের সাথে এরকম একটি মজার রেসিপি থাকলে বিকেলে চায়ের সাথে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া আর দুধ দিয়ে সবচেয়ে সহজ ও নতুন একটি নাস্তার রেসিপি। সকালের নাস্তায় রুটি ঝামেলা থেকে বাঁচার জন্য এই রেসিপিটি আপনিও ট্রাই করতে পারেন। আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে পানির মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এখন পানির মধ্যে অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার সময় অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, না হলে চালের গুঁড়া নিচে পোড়া লেগে যাবে। এখন চালের গুঁড়াকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। চালের গুঁড়ার মিশ্রণটি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলোকে হাত দিয়ে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব।
আমরা রুটির জন্য সাধারণত যেই ডোটা তৈরি করে থাকি এই নাস্তার ডোটা তার থেকে একটু বেশি শক্ত হবে, তাই আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। ডোটাকে মথে নিয়েছি। এখন একটা শক্ত কিছুর উপরে নিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। যেহেতু আমি ডো তৈরির সময় সয়াবিন তেল অ্যাড করেছি তাই ডোটা অনেক স্মুথ হয়েছে এবং হাতে লেগে থাকছে না। এখন ডোটাকে হাত দিয়ে এভাবে ডলে ডলে লম্বা করে নিচ্ছি। লম্বা করা হয়ে গিয়েছে। এখন ডোটাকে একটি ছুরি দিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো পিস কাটা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তার পিস প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এখন দুধটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিব। দুধ জাল করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি 2টি তেজপাতা। তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচের মুখগুলোকে সামান্য ছিলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি পছন্দ করলে চিনির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে দুধের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে নাস্তার পিসগুলো দুধের সাথে অ্যাড করার আগে মশলাগুলোকে ছেঁকে তুলে নিতে পারেন। আমি এখানে মশলাগুলো তুলে নিচ্ছি না, কারণ মশলাগুলো যত বেশি জাল পাবে দুধের সাথে এর সেন্ট তত বেশি ভালো করে মিশে যাবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে একটু পরপর নেড়েচেড়ে দিব। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। যেহেতু আমি নাস্তার ডোটা শক্ত করেছি তাই কয়েকবার নেড়েচেড়ে দেওয়ার পর নাস্তার ডোগুলো ভেঙে যাবে না। এভাবে কয়েকবার নেড়েচেড়ে নাস্তাগুলো 10 মিনিটের মতো জাল করে নিব। এতে করে নাস্তাগুলো খুব ভালো করে কুক হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। দশ মিনিট পর নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা রসালো এবং ইয়াম্মি দেখা যাচ্ছে। আর নাস্তাগুলো দেখতেই যে শুধু ইয়াম্মি হয়েছে তা কিন্তু নয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন আসলে এই নাস্তাগুলো কতটা মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি। আজকে আমি আপনাদেরকে 2টি আলু দিয়ে কম সময়ে কম উপকরণে ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সগুলো তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন আজকের এই সহজ রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু। আলুগুলোকে আমি এরকম সাইজে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ম্যাশ করার কাজটি হাত দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। সম্পূর্ণ আলু ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুরোটাই চাউলের গুঁড়া অথবা পুরোটাই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন।
এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি, কোয়ার্টার চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। এই নাস্তা ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, কেননা আলুর কারণে ডো এমনিতে অনেকটা নরম হয়ে যাবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য সফট ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন নাস্তা তৈরির জন্য এখান থেকে অর্ধেক পরিমাণ ডো নিয়ে নিব। এরপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার ওপর ডো নিয়ে নিব এবং রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ভারীও করা যাবে না, অর্থাৎ মাঝারি সাইজের রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন প্রথমে রুটির 2 পাশ কেটে নিব। এরপর অপর 2 পাশ কেটে সমান করে নিব। এবার রুটিটাকে এরকম লম্বালম্বি ভাবে কেটে নিব। এরপর অপর পাশ থেকে কেটে ছোট ছোট পিস করে নিব। সম্পূর্ণ রুটি কেটে নিয়েছি। দেখুন নাস্তার পিসগুলো দেখতে ঠিক এরকম হবে। এখন এগুলোকে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিয়েছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন এক পাশ খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন স্ন্যাক্সগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও খুবই মজার হয়েছে। হাতে যখন সময় কম থাকবে তখন ঝটপট কম উপকরণে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে। বিকেলে চায়ের আড্ডা এরকম একটি মজার মুচমুচে স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।